নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের মাটন ভর্তা রেসিপি। তা চলুন দেখা যাক। এই মাটন ভর্তাটা একদম হোটেলের মতন খেতে, খুব টেস্টি আর খুব সুন্দর। তাই এর জন্য প্রথমেই নিয়েছি 400 গ্রাম মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ করে নেব। তা কুকারে 1.5 কাপ মতো জল দিয়েছি, 1.5 কাপ জলের মধ্যে মাটনটা দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ করে নেব। আর এর জন্য মশলা নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 2টো মাঝারি পেঁয়াজ আর একটা রসুন নিয়েছি আস্ত। তো এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আর দেখুন মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এই মাটনটা কিন্তু একটা যেই সিটি পড়েছে, আমি আরও 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম। তা দেখুন এইভাবে সিদ্ধ করা মাটনটাকে আমি সরু সরু করে যতটা পেরেছি সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটা কড়াতে সাদা তেল নিয়েছি, এখানে ছোটো চামচে 3 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন যে পেস্ট করেছিলাম রসুন, টমেটো আর পেঁয়াজ, সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর ওদিকে মশলাটা যখন কষাচ্ছিলাম, একটা অন্য কড়াতে আমি এখানে কেশরি মেথিটা একটু শুকনো কড়াই ভেজে নিচ্ছিলাম। তা ওই মশলাটা যখন আগের মশলাটা কষানো যখন হয়ে গেছে পুরো ভালোভাবে, দেখুন তেল ছাড়ছে প্রায়, তখন আমি এই মশলাটা আবার দিচ্ছি। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। যেহেতু কম তেল ছিল, কষাতে কষাতে শুকিয়ে যাচ্ছিলো, নিচটা ধরে আসছিল, তখনই এই মটন স্টকটা আমি বারে বারে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে যখন তেল ছাড়ছে মনে করবেন, তখন জানবেন কষানো হয়ে গেছে। এবার কষানো মশলাটার মধ্যে সিদ্ধ করা মাটনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তেল যেহেতু নেই, কড়াটা ধরে আসছে নিচটা, ওই জন্য আমি মাটনগুলো সিদ্ধ করা মাটনগুলো দেওয়ার পরে আরেকটু মাটন স্টক দিয়ে দেবো, যাতে মশলার সঙ্গে মাটনটা একটু কষানো যায়, তাই পুড়ে যাবে। ওই জন্য আমি তেল একবারই দিয়েছি আর দিইনি, মাটন স্টকটা দিয়ে বারে বারে কষিয়ে নিয়েছি। এবার এখানে 1/2 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে এই মাটনের মধ্যে দিয়ে দিলাম। আদাটা আগে আমি দিই না, আমি একটু লাস্টের দিকে দিই, তাহলে আদার গন্ধটা খুব সুন্দর থাকে। আর যে কোনো মাংসের সঙ্গে আদার গন্ধটা দেখবেন ভালো লাগে। তা আমি দিয়েছি, আদাটাকে দিয়ে ভালো করে মাটনটার সঙ্গে একটু মাটন স্টক দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন। ফুল ফ্লেমে দিলে পুড়ে যাবে, অথচ এরকম সুন্দর তেল বেরোবে না, পুড়ে যাবে তাড়াতাড়ি করে, নিচটা ধরে যাবে। আর যখনই দেখবেন একটু নিচটা ধরে যাচ্ছে, তখনই গ্যাসের ফ্লেম যতটা পারবেন একদম কমিয়ে দেবেন, তাতে কষানোটা খুব ভালো হয়। এবার আরেকটু মশলা বানাচ্ছি। এখানে 2 চামচ কাজু বাদাম, 2 চামচ চারমগজ আর 2 চামচ টক দই নিয়েছি। নিয়ে ভালো করে এটা আর একটা পেস্ট বানিয়ে নেব। মাটন কষাটা কষিয়ে নেওয়ার পরে জল দিয়েছিলাম, জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে গেছে যখন, তখন এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। তো দেখুন এইভাবে পেস্ট করা মশলাটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ফোটানোর পরে আবার এই কেশরি মেথি, যেটা 2 চামচ, এখানে ছোটো চামচে 2 চামচ কেশরি মেথি আছে, আমি শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম, সেটা হাত দিয়ে ঘষেছি, দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই কেশরি মেথিটা এখন এর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে দেবো। কেশরি মেথিটা দেওয়ার পরে এখানে 1 চামচ বাটার দিয়েছি আমি। বাটারটা যেহেতু জমে গেছে, এখানে 1 চামচই ছিল, জমে গিয়ে শীতকাল যেহেতু জমে শক্ত হয়ে গেছে, তা 1 চামচ বাটার দিতে হবে। বাটারটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। নাড়ানো হয়ে গেলে এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেব, একটু ফ্রেশ ক্রিম 4 চামচ দেব। 4 চামচ দিয়ে তারপরে এর মধ্যে যেহেতু একটা ডিম সিদ্ধ করে রেখেছি, আপনারা হাফ বয়েল করেও রাখতে পারেন, আমি সিদ্ধ করে রেখেছি, সেটা ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন এই কেটে রাখা ডিমগুলো এর ওপরে ছড়িয়ে দেব। তো এইভাবে বন্ধুরা বানিয়ে দেখুন, চিকেন ভর্তাটা একদম হোটেলের মতন সুন্দর হবে আর ভীষণ টেস্টি হবে। তো বন্ধুরা আমার তৈরি এই মাটন ভর্তাটা পুরো রেডি। আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখতে পারেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে,
অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, টাটা বাই। আর এটা গরম তন্দুরি রুটি বা রুমালি রুটি বা এমনি রুটির সঙ্গে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এটা পুরো হোটেলের মতো টেস্ট পাবেন আর ভীষণ সুন্দর একটা গন্ধ। আপনারা একবার বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে।